চল আবার ভিজবো। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, যাকে বলে নেশা। আরে এ নেশা সে নেশা নয়। কারো আবৃত্তি করার নেশা, কারোর গান গাওয়ার নেশা, কারোর ছবি আঁকার নেশা, কারোর আরামে জীবনটা কাটিয়ে দেওয়ার নেশা, কারোর রান্না করার নেশা, আর কারোর পৃথিবীটাকে দেখার নেশা, ঘুরে বেড়ানোর নেশা। এরকমই দুজন নেশারু যারা বেরিয়ে পড়েছে তাদের নেশার টানে। একজন আমি আর একজন আমার ননদি। কাছে হোক বা দূরে, মানসিকভাবে শান্তি পাওয়াটাই আসল উদ্দেশ্য। এই স্বপ্ন পূরণের পেছনে যেটা খুব দরকার সেটা হচ্ছে অর্থ। তাই অর্থের পেছনে ছুটতে গিয়ে নিজের গোল্ডেন টাইমটাকে আবার নষ্ট করে ফেলো না। তাই যতটা দরকার সঞ্চয় করো, আর বাকিটা ভোগ করো। জীবন আমাদের একটাই, তাই পারিপার্শ্বিক চাপে নিজেদের স্বপ্নগুলোকে বন্ধ কামরায় আটকে রাখতে চাই না। একদিকে সংসার আর অন্যদিকে কাজের জায়গা, এই দুটো জায়গা সামলে যখনই সময় পাই তাই বেরিয়ে পড়ি। আর এই বেড়ানোটাই আমার কাছে অক্সিজেন বলতে পারো। আজ খুব ভোর ভোর উঠেছি, প্রায় 4:30, আর বেরিয়ে পড়েছি 5:30টায়। উদ্দেশ্য 7:20 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস ধরার। চায়ে চুমুক দিতে দিতে 3.5 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আমরা এই গেস্ট হাউসে এসেছি। এটা হচ্ছে মুক্তধারা গেস্ট হাউস, আর ওই দিকটা হচ্ছে তোমার সোনাঝুরি হাট। ঠিক তার পেছন দিকটাই হচ্ছে এই জায়গাগুলো। তো এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, আর আমাদের রুমটাও দেখাবো। বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রুম। এই হচ্ছে মুক্তধারা গেস্ট হাউস। ফোন নাম্বার রয়েছে, যারা আসতে চাও যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বারে। এই ইনার স্পেসটাও বেশ সুন্দর, দোলনা টোলনা আছে এই জায়গাটা, আর ভালো। এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর আমাদের রুমটা দেখাই, চলো। এই ঢুকেই এই গার্ডেনটার পাশে আমাদের রুম। রুম নাম্বার 102। এই যে আমাদের রুম। চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এই যে আমাদের রুমটা ছোট্ট অথচ সুন্দর। একটা ছোট্টখাট্ট ডাবল বেড, একটা ওয়ার্ডরোব আছে, দুটো চেয়ার আছে, আর ওখানে আয়না। এটা হচ্ছে ওয়াশরুম, আর টিভি, টেবিল। এখানে চায়ের সেট দেওয়া আছে, দেখো। এখানে হট কেটেল রয়েছে, চায়ের গ্লাস, কাপ, আর এখানে চায়ের সরঞ্জাম সব কিছুই রয়েছে। টি ব্যাগ, দুধ, চা, চিনি এখানে রয়েছে। আর এখানে একটা ছোট্ট টেবিল, টি টেবিল মতন। আর এই দিকে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, বেশ সুন্দর। এই দেখো ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। এ পাশে হচ্ছে বেগুন ক্ষেত। তো বলো কেমন লাগলো এই ছোট্ট সুন্দর রুমটা মুক্তধারাতে? তো কিন্তু আনন্দে গান নেই, কারণ নেট নেই। এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা। আমার জিও ফোনে একটা ফোটাও নেট নেই, আর এয়ারটেল যদিও বা চলছে সেটা খুবই মানে মিনিমাম তার নেটওয়ার্কিং পাওয়ার। নেটওয়ার্ক তো আসছে না, মানে ফোন কলও করতে পারছি না, একদম বাজে অবস্থা নেটওয়ার্কের। কিন্তু খুব যে ইন্টেরিয়ার জায়গা তাও নয়, প্রপার জায়গা, তবুও নেট নেই। আর এখানে যে রিসর্টটাতে এসছি সেই রিসর্টেরও কোনো ওয়াইফাই নেই, ফলে আমরা নেটওয়ার্ক কানেকশন কারোর সঙ্গে করতে পারছি না। যারা যারা আমাদের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত হতে চাইছো তাদের জন্য আমি বলে দিচ্ছি সরি, আমরা কিন্তু নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারছি না। দেখো তোমরাই দেখো, মানে প্রথম শ্যুট করার সাথে সাথে ম্যাডাম কেমন হেসে উঠলেন। এই যে দেখছেন যে কাজটা করছেন ম্যাডাম, এটা উনি প্রচণ্ড ভালোবাসেন, এবং নিজের বাড়িতে তো করেনি, হোটেলে আসলেও এটাকে কন্টিনিউ করেন। কারণ উনি একটা হোটেলটাকে হোমলি অ্যাটমসফিয়ার দেওয়ার জন্য আমি হোটেলে ঢুকেই যেটা প্রথমেই করি সেটা হচ্ছে বেডশিট আমি নিয়ে আসি, পিলো কভার আমি নিয়ে আসি, সেইগুলো আমি চেঞ্জ করি।
তাহলেই দেখবে একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। একদম একদম। আর এটা আমার ঠিক পছন্দ ছিল না কোনো সময়, কিন্তু আজকে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমার বালিশের পিলো কভারটা ম্যাডামই পরিয়ে দিচ্ছেন খুব যত্ন সহকারে। দেখো আমার বিছানাটা একদম রেডি হয়ে গেছে, একদম আসছে না বাড়ির মতন একটা ফিলিং, একদম 100-তে 100। বিন্দাস একদম নিজের ঘরের মতন হয়ে গেছে। আর এখন আমরা স্নান করব, করে শাড়ি পরব, আর তারপর একটা প্রোগ্রামে যাব, যে প্রোগ্রামটার জন্যই আজকে মেইনলি এই জায়গাটাতে আসা, শান্তিনিকেতনে আসা। মানে দুদিনের ট্যুরে, শনিবারে এসেছি, আমি কালকেই চলে যাব। তো যেই প্রোগ্রামটার জন্য এই শান্তিনিকেতনে আমাদের এই দুদিনের হেরিকেন ট্যুরের মতন আসা, তো সেটা হচ্ছে আগন্তুকের একটা প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রাম হবে আগন্তুকে। তো সেখান থেকে ইনভাইটেড হয়েছে আমার ননদিনী, যার গান তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছি, আর সে ফেসবুকে কিন্তু নিয়মিত লেখে, তার কবিতা খুব সুন্দর। আমি যদিও কোনো পারফরমেন্স করবো না, কারণ আমার সেরকম কোনো গুণ নেই। আমার যেটা করার নেশা বলতে পারো, সেটা হচ্ছে ব্লগিং করা, সেটা আমি তো অবশ্যই করব, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আর প্রোগ্রামটা হবে সৃজনী শিল্পগ্রামে, তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো। আমাদের প্রোগ্রামটা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু আরাম করে নিই, কারণ ননদিনী গেছে স্নানে, তারপরে আমি যাব। শাড়ি পরে তোমাদের সঙ্গে সেই লুকটা শেয়ার করব, যে আমরা সবাই সাদা মানে হালকার উপরে শাড়ি পরবো। তো আমি একটা লাল সাদা শাড়ি এনেছি, ও একটা সাদার উপরে শাড়ি পরবে। তো দেখা যাক শাড়ি পরার পরে আমাদের লুকটা কেমন হয়। তো এখন একটুখানি সকালে এসেই আমাদের ব্রেকফাস্ট পেয়ে গেছি আমরা, লুচি, আলুর তরকারি আর রসগোল্লা।